আমরা দেখতে চাই যে তারা আমাদের সেফটি সিকিউরিটি যে এনশিওর করতে পারেনি, যে থ্রেট কালচার সরাতে পারেনি, তারা আমরা বিকেল বেলা থেকে আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কের সিদ্ধান্ত নিয়েছি। আমরা দিতে ব্যর্থ এবং যে কনফিডেন্স বিল্ডিং এর কথা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বারবার তুলেছেন, আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই তারা আমাদের বিন্দু মাত্র কনফিডেন্স দিতে পারেননি, বরং আমাদের এখন সন্দেহ যাচ্ছে যে তারা কোনোদিন এটার প্রতি সদিচ্ছা তাদের ছিলই না। এবং আগামী পরশুদিনকে যে সুপ্রিম কোর্টের শুনানি আছে, আমরা দেখতে চাই যে তারা আমাদের সেফটি সিকিউরিটি যে এনশিওর করতে পারেনি, যে থ্রেট কালচার সরাতে পারেনি, তারা সুপ্রিম কোর্টে কি জবাব দিতে পারে সেই দিকে তাকিয়ে আমরা এখান থেকে জানাতে চাই যে আগামী পরশু আমরা বিকেল বেলা থেকে আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কের সিদ্ধান্ত নিয়েছি। আমরা পার্শিয়াল কর্মবিরতির যে জায়গাটা রেখেছিলাম, আমরা ভেবেছিলাম যে সরকার হয়তো সদিচ্ছা দেখাবে, সরকার হয়তো পদক্ষেপ নেবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক, চিফ সেক্রেটারির সাথে বৈঠক, সেখান থেকে হয়তো একটা সদিচ্ছার প্রশ্ন আসতে পারে, সেখানে হয়তো একটা হাত মেলানোর, একটা খোলা মনের ডিসকাশনের জায়গা এসে গেছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে সেগুলো সবকটি অন্তঃসার শূন্য। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বাংলার সাধারণ সবাইকে জানাচ্ছি যে আমরা হাসপাতালে সেফ সিকিউর নই। শুধুমাত্র তাই নয়, আজকে সাগর দত্তর যারা জুনিয়র ডাক্তার রয়েছে তারা ভয়ে আক্রান্ত এবং তারা বলেছে তারা কোনো মতেই এই হাসপাতালের ওয়ার্ডে ফেরত যেতে পারবে না। আমরা সেম জিনিস ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তার আন্ডারে যে প্রত্যেকটি মেডিকেল কলেজ রয়েছে, সেই মেডিকেল কলেজে আমরা যারা জুনিয়র ডাক্তার রয়েছি আমাদেরও সেম জিনিসটাই মনে হয়েছে। সরাসরি চলে যাবো সন্দীপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে। সন্দীপ, জুনিয়র ডাক্তাররা